অতি দূরান্বিত হয়ে পঞ্চবটিতে করগমন, পঞ্চবটি বন হইতে ছুট্ট ফলের তুল পরহ ছুট্ট ফলের তুল কেন রঘুনাথের আজ্ঞা পেয়ে তখন করিয়াছে ওরে যা অনায়াসে ফলের তুল নিয়ে যেতে পারতেন। তাহলে মনে কি হলো? হনুমানের মনে অনেক অহংকার হলো, ভাই আমার মতো এমন বড় ভক্ত আর হ্যাঁ, এই যে আমরাও তো অনেক অনেক গুণী শিল্পী আছি, অনেক অনেক মহাত্মা আছি, অনেক অনেক বিজ্ঞ পণ্ডিত আছি, বলছে নিজে নিজে জনার্দন কারে করবো নিবেদন। এই যে আমরা নিজে নিজে অহংকারে আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছি। দেখেন নিজের অহংকার, এই যে দেহের মধ্যে 6টা রিপু আছে, দেহের মধ্যে খালি না সারা সাধন বল কি হয়, কিন্তু দেখেন লালা হচ্ছে হ্যাঁ, তৎকাল ইংরেজদের কাছে পয়সা কর দিত, মানে সুদে লাগাতে, যেটা আমরা সুদ করি। কিন্তু লালায় জগতে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমে পাগল হইয়া 52 লক্ষ টাকা
সব কিছু কি করলেন ত্যাগ করে দিলেন কি করলেন পরে দিন আসে ভিক্ষা বিক্রি করে সন্ন্যাসে যা সন্ন্যাস গ্রহণ করলে আমি আজকে আপনাদের আসলে আমি একটাই দুঃখ লাগে আমরা ছিলাম কীর্তন গাইতাম আমরা সীতার বনবাস গাই এই যে আমরা যে নবমীলাম আসছে আমার সবচেয়ে কষ্ট লাগে এই যে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা বড় দোষ এবং বড় অভ্যাস ভাগবতের ধামে গেলে আমাদের যত কথা আছে কীর্তন দিলে দলের যারা আছে মেয়ের দল পুরুষের দল কীর্তন গাইতেছে আর মানুষ বুট বাদাম খাইতেছে আর কথা বলতেছে কিন্তু সেখানে তো আপনার কথা কওয়ার জায়গা না তাই আমি গরমে পর্যন্ত মেল বলল তোদের বোলারা বিয়ে করে দিল তুই বোলা বোলা হবে হ্যাঁ যে আরেকজনের সাথে এগো বলল উচ্চা উচ্চা এমন ওদের ঘরে চিন্তাই যায় আমার সংসারটা শেষ আমরা ঘরের মধ্যে যে কথাগুলো ঘরের মধ্যে বলতে পারতাম সেই কথাগুলো বৃন্দাবন ধামে কেন সেগুলো তো এখানে বলা যায় না বলছে বৃন্দাবন ধাম কেন বলছে বৃন্দাবনে ধামে আসলে দেহ পবিত্র হয় মন শান্তি মিলে আমি ঘরে গেলে দেখবেন আপনার বউ কেন কি গো কালকে ইন্দা আছে কিছু আনসুনি হ্যাঁ আনসুনি তাহলে কি এখন আনসমাধান কালকে এমনি খাওয়াবো চিন্তা করো না না আনলে না খাওয়া লাগে বলো একটা বাবা আমার লেগে সবসময় শুনি সিস্টেম শুনি না না পারবে বউর জন্য মেয়ের জন্য টাকা না দিয়ে পারবে পারবে না ওই জন্য আপনার সংসারের মায়া এই মায়া থেকে মুক্ত হওয়া কখনো সম্ভব না একমাত্র কোথায় গেলে পাওয়া যেখানে বলছে এগুলো বলছে যেখানে সাধু সঙ্গ হয় যেমন শাস্ত্রে করছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রের করা হ্যাঁ কিঞ্চিত মাত্র যদি সাধু সঙ্গ নেওয়া যায় তাইও কি ভগবানকে পাওয়ার সম্ভাবনা থাকে যদি ওই মন থাকে এবার আমি লালা তো প্রভুর প্রেমে সবকিছু ছেড়ে দিলে তো বলে আমার মহাপ্রভুকে খালি সিঁড়িতে যে প্রভু তুমি আসো না তোমার একটু দর্শন করি তো প্রভু ওই যে সিঁড়িগুলো তার মনে খালি কবে আমার প্রভু কবে যে দর্শন দিল তো এইভাবে একদিন করতে করতে অনেক দিন হয়ে গেছে প্রভু আসবে তো যাই যে লালায় প্রভু প্রেমে পাগল হয়ে সবকিছু ছেড়ে দিয়ে ভিক্ষা বৃত্তি কইরা খাইতেছে বলছে লালা তুমি তো আমার প্রেমে পাগল হয়ে সবকিছু ছাড়া ওই বাড়ি জানাতে বলছে প্রভু ওই বাড়ির কাছে দিয়ে গেলে আমার পুরনো দিনের কথা মনে হবে তো পুরনো দিনের কথাটা কি বলছে প্রভু আমার বাপ দাদা আমাদের তাদের সাথে মামলা মুখ করতে পারছিল এটা ঘুমা এই যে বলছে প্রভু ওই দিনে ওই বাড়ির পাশে দিয়ে গেলে আমার পুরনো দিনের কথা মনে হবে বলছে লালা যার দেহের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার অহমিকা থাকিবে কি বলছে যার দেহের মধ্যে বিন্দু পরিমাণ কিঞ্চিত রক্তের মধ্যে অহংকার অহমিকা থাকিবে কৃষ্ণ প্রাপ্তির সম্ভাবনা নাই তাই আমরা সকলেই যে নববৃন্দাবনে আসছি মন কিন্তু স্মরণ করতে স্মরণ না করলে ভগবানকে পাওয়া যাবে কলির যুগ শাস্ত্রে লেখা আছে কুঠির মধ্যে ঢুকে যাবে শিবরাঙ্গ হবে কুটি কুটি অধর্মের মধ্যে তাহলে এবার প্রভু যে আমাদের নামের মালা যে তিনি দিয়ে গেলেন বলছে একবার রাম নামে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে তাহলে প্রভু যে একবার বলছে নাম রাম নাম নিলে সবকিছু শেষ হয়ে যায় তাহলে আমরা কি মুখে দিয়ে এই রাম নাম টুকু করতে পারি না সেটাও কি আমাদের কষ্ট হয় এই জন্য বলছে সকলের প্রভুর প্রেমে প্রতি পাগল হোক এই জন্য বলছে অহংকার করে আমার যে দিলটা ওরে নারীতে না পারে
কালে ফলের তুল রাখিয়া হনুমান করিতেছে ক্রন্দন অন্তর্যামী রূপে রঘুনাথ জানিল হ্যাঁ বলছে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তে আমার নাম রেখেছে বাদশা তত্ত্ব ভক্তে খাওয়াইলে ভক্তে না খাওয়াইলে আমি আর ভক্তের দেওয়া অচল হইলে আমি নিজে বইটা বলছে হেনাকালে হনুমান করিতেছে ক্রন্দন অন্তর্যামী রূপে রঘুনাথ বলছে ভেঙে লক্ষণ অতি দূরান্বিত হয়ে তিনি পঞ্চবর্তীতে পরাগমন পঞ্চবর্তী বর্ণতে যুক্ত পদ্ম পরমাণু তাহলে যে প্রভুরাজ্ঞ হেনাকালে তখন লক্ষণ ঠাকুর করিয়াছে ওরে ভ্রমিতে ভ্রমিতে রঘুনাথ একে একে ফলগুলো বনিয়া সপ্ত দিনের ফল মিলে না দেখিবার সপ্ত দিনের ফল মিলে না ভাই কিসেরই কারণ হ্যাঁ বলছে দাদা গো দাদা বলছে দাদা গো দাদা তুমি কি ভুলবার কথা হইলে বিষয় বলছে দাদা গো দাদা তুমি কি ভুলবার কথা হইলে বিষয় বলছে যেদিন রাবণ দাদা মাতা নদীতে করেছিল হারা সেদিন তো ফল আনা হয়নি আর বলছে দাদা গো মায়া সীতা কাকে দর্শন হ্যাঁ রাবণ দাদার মায়া মায়া সীতা কাটছিল না বলছে সেদিন তো ফল আনা হয়নি বলছে মহিলাগণ পাতাল ঘুরে দুই বাড়িতে করেছিল সেদিন তো ফল আনা হয়নি তখন আর বলছে দাদা গো আর শুনো শুনো বলি তোমার তব ভাই আরেকটি কথা তোমার জানা নাই তোমার তো জানা বলছে যেদিন সুন্দরা কাণ্ডে সেতু বন্ধন করেছিল কবিগণ সেদিন তো ফল আনা হয়নি তখন আর বলছে দাদা আরেকটি কথা বলি বলছে রাবণ রাজা সবংশ হয়েছিল নির্ভর সেদিন তো ফল আনা হয়নি আর রাবণ রাজা শক্তিশালী দক্ষিণ বেড়েছিল সেদিন তো ফল আনা হয়নি আরে জীবনে রঘুনাথ কে কে গড়িয়া দেশা ওরে সপ্ত দিনের ফল মিলাতে এই কথা আমার বিশ্বাসে তাহলে কি ভগবান সকলে বিশ্বাস হয় তো তাহলে আমাদের বিশ্বাস
বলছে বিশ্বাসে না আসে বলছে তাড়াতাড়ি বানানো নিয়ে গোছায় বেশি বেশি করে চিনি দিয়ে আসুন দেয়। এটা আবার কে বসাই হ্যাঁ, এটা কে বলে বলো? সেটা আমার আগে চিনির কলমে মনে আছে। এত যদি হইতো হরি, আচ্ছা বলে ওইটা যা বানাই দিবে এত যদি হইতো হরি, হ্যাঁ চিনির প্রতি ভগবান, তাহলে তার আগে হয়তো চিনির কলমে না যায়। রে হ্যাঁ, চিনি সাপ্লাই দিতে আসে। তাহলে যদি পাইতো তাহলে চিনি কলের ম্যানেজার দিলে ভগবান চিনি খায় ভালোবাসে এজন্য বলছে ইন্দ্রজিৎ অধিকার বলেছে লক্ষণ এই কথা আমার বিশ্বাসে হইয়াছে এখন বলছে রঘুনাথ আরে তুমিও তো বনবাসে করেছিলে গম রমা তুমি কাকে কাকে করেছিলে নিধান বলছে মনুষাই আমনি গোসাই, আমি তো বলেছি লঙ্কা 10 সমুদ্র পাবো হ্যাঁ, আর তার সুদ ভাই তুমি যাবে। দেখছেন বিষয় কোন সময় কি রাবণের ভাই কুমিরা ছিল না কুম্ভকর্ণ ছিল বলেন তো? হ্যাঁ বলছে আমি তো বলেছি লঙ্কা 10 সমুদ্র রাবণ আর তার সুদ ভাই কুম্ভকর্ণ বলছে হ্যাঁ হ্যাঁ রঘুনাথ আর না বিবাহ কার্য করিলে হ্যাঁ। ওরে ব্রহ্মা বলে বলছে ব্রহ্মা বলে কত আছে তোমার শরীর ধরিলে বলছিল মনুষ্য আহা, আর আমার যে ব্রহ্মবদের প্রাপ্ত হয়েছে সাক্ষী কেন হলো আরে সাক্ষী তোমার ছোট ভাই। শোনো ভাই হ্যাঁ। বলছো লক্ষণে হ্যাঁ, আর তুমি কি দেখেছিলে রাবণের পরে কোনো গল্প শুনতে দেখেছিলে হ্যাঁ দেখেছিলাম 7 কিলোমিটার ছাগলের বিষয়। চিন্তা করছেন রাবণের ছাগল করে নিতে বলা হ্যাঁ বলছে যেমন দুধের বেড়া আসমা আরে বসমা। যত বড় বেড়া হ্যাঁ, আগের দিনে তো 12.5 আছিল, এই আরো তো হইতে আছিল। আর ওটা তো হলো 3.5 গোসাই। আচ্ছা বেশিরভাগ দিকে গরুর জন্য দিয়ে এলো মোড়া মোড়া। আর অনেকটাই কি দিয়ে জানেনি? ঘাস দিয়ে দিয়ে বাকিটা কিনে সারে। দেখছেন বিষয় আমি ভাবছি যে বাংলাটা কি বলছে তুমি যাকে ভোগ করেছিলে সে কি ছিলে বলছে বিশ্বাস করা মুনির পুত্র পুরস্কার নাতি, নিকষ সাধুদের জন্ম রাক্ষসকুলে কইছে। রাক্ষসকুলে খাইতে তাইলে কি চাইছে গোসাই? রাক্ষসকুলে খ্যাতি হ্যাঁ, মানুষের দিয়ে রাক্ষসকুলে দেন গোসাই, আমি আবার একটু কম বুঝি। আচ্ছা বলছিল ও রঘুনা আহা, আহা। আদিকালে তোমার আমি বলি যে কথা তারি প্রকার যজ্ঞ করো রামবিদ্যা ভুবন অযোধ্যা ভুবন। বলছে প্রথম শুনো রাম রাজস্ব হ্যাঁ, রাজসুরের কথা। তাহলে কি গোসাই? বলছে রাজস্ব যজ্ঞের কথা হ্যাঁ, ওরে যজ্ঞ পিছনে কেন লাগবে 8,000 টাকার মাথা। গোসাই হ্যাঁ গোসাই। এখন মিলা হইতেন না বলছো অমনুষাই হ্যাঁ, আমরা তো অযোধ্যা নগরে মুরা সাইছি ভাই হ্যাঁ। আর 4,000 মাথা উঠাই গেলে ভাই ভাই বুঝতে ভাত ভাই আর 3 জায়গা সপ্তাহে গোসাই। শুনছেন না গোসাই কোন সময় ভাই আর হইতে না ভাই আমরা কেন বলছেন না কোন সময়? হ্যাঁ বলছে আমার দিয়ে যজ্ঞ করা সম্ভব হবে না, এটা দিলে। বাংলা নাম বাইতে গেলে না আরে গোসাই, বুঝতে না দেখে না, নাহলে তো আমি ইংলিশে গাইতাম রামায়ণ। আমার সার্টিফিকেট সমস্ত তো আমি তো কারে জানি না। এত বড় শিক্ষিত আচ্ছা কি এত যোগ্যতা কি গোসাই আমার কয়েকটা ডিগ্রি আছে বুঝলি। এই রঘুনাথপুর কলেজটার উপর 8 বছর থাকিয়া তাই তো 3টা পাস কইরা এরপর আইছে ভানি বলাইছি রামায়ণ দড়ি গাইতাম। দড়ি থাকতো। চিন্তা করছেন না গোসাই মানুষ কষ্ট করে মানুষ আলু রাখে আলু রাখে না। এক বছর পরে গেলে সেই আলু মানুষে বেশি দামে বিক্রি করে আমার কেউ এই আলুটা অনেক সময় কি করে দিলে এই বিষয়গুলো 8 বছর থাকতে কষ্ট হবে 8 বছর পাস করে
কিন্তু আমি কন্যা গাইতে ঠিকঠাক মতন করে কলেজে ট্রেন করতো যুক্তি আছে গোসাই যুক্তি আছে বলছে দ্বিতীয়ত শোনো রাম নরমের কথা নরম যজ্ঞের কথা নরম যজ্ঞ অঞ্চল বিষয় তাহলে কি গোসাই নরম তুলা নরম তুলা দিয়ে কোন যজ্ঞ মানুষ মরলে দুনিয়ার চিত্র দিয়ে দুনিয়া কালার করতে করে দেয় নাকি এই জন্য নরম বলছে নর শব্দের অর্থ হচ্ছে মানুষের মস্তক কেটে যে যজ্ঞ আহুতি দান করা হয় সেগুলো নরম যজ্ঞের আর বলছে তৃতীয়ত ষোলরাম গুবদের কথা গুবরের যজ্ঞের কথা যজ্ঞ বিষ্ণে কালে লাগবে কি গুবদের মাথা বলছে ও মানুষাই মানি গোসাই আগে করেছি ব্রহ্মবদ আর এখন করেছি নরবদ ওই ব্রহ্মবদের পাতক তাহলে বলছে ব্রহ্মপদের পাতক বুঝি গুবর করলে আরে চিন্তা করছেন তাহলে একটা ব্রাহ্মণের মাই গেছে একটা গরু বধ করে দিলাম ছেড়ে দেয় নাকি ছেড়ে দেয় এরকম নেই বলছে মনীষা মানি গোসাই আমায় দিয়ে রক্ষ এটা দিলে নাকি বলছে ভদ্র মশলা আমরা শুনে অনেক সময় দুপুর দ্বারা কি হয় জানেন দাম বলতে গেলে সেটা কি করা হয় জানেন দুপুর দিয়ে ওখানে লেপতে না আবার মানুষ যখন মৃত ব্যক্তি বাইরে ফেকা হয়ে যায় এটা শুদ্ধ করে নেয় গোসাই সামনে দিয়ে আমি ফিরে ফিরে এখন আরেকটু আছে গোসাই কি আমি এটা আরো বেড়ার বিয়ার সময় দেখছি কি রয়েছে? ফান দিয়া বিয়ার সময় বেড়া দিতে পারে আমি বিয়ের সময় নাচতে হ্যাঁ পান দিয়ে বলে বেড়ার মধ্যে মারে আর একটা লোক টুকি ওঠে গোসাই এবার জিজ্ঞাসা করতো কোন জায়গা বিয়ের সময় দেখে? আগো বাবা একটাই ভাই আচ্ছা বুঝলি ওই আমার জেঠা যে সঙ্গে বিয়া করছে আগে বিয়া করছে যে সঙ্গে আমি বাতাসও আসলাম মানে মা বেড়ো হ্যাঁ আচ্ছা পরে যখন জেঠা আরেকটা বিয়া করছে হ্যাঁ বুঝলি এ সঙ্গে দেখছি বেড়া দিতে ভান দিয়ে মাসে আবার লোক একটা শুকিয়ে দিয়ে দিচ্ছে চিন্তা করেন বেড়া দুটা বিয়ে করছে বর্তমানে মরে গেছে দুটো বসতে না গেছে জানি মরছে না বলে গেছে কলি যুগ ধরে কোনটা হ্যাঁ বাংলা আমরা কলি যুগ তো দাঁড়িয়ে বলেছে বলছে ও মানুষাই মানি গোসাই আমার দিয়ে জব করা সম্ভব হবে না বলছে চতুর্থ প্রকার জব আমার সময় এটা লাইনে আছে গোসাই যজ্ঞ পৃষ্ঠে কালে লাগবে একটি অশ্বারা মাথা ওরে অষ্টগণায় অশ্ব লাগবে
তাহলে বলছে অষ্টবনাশ লাগবে পৃষ্ঠে তাম্রবর্ণ কর্ণ জমিতে জমিতে দিবে সংসারে ছাড়িয়া আসিয়ে করিবে জন্ম